সারা বছর ব্যর্থতার মাঝে হাঁসফাঁস করা বাংলাদেশ ফিরে পেল আশার নতুন আলো। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো টি-20 সিরিজ জয়ের আনন্দে ভাসল লিটন দাসের দল। তবে ৩ ম্যাচের এই টি-20 সিরিজে ২-১ ব্যবধানের জয়ে নিঃসন্দেহেই আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই, বরং এই সাফল্য হতে পারে ভাঙা মনোবল ফেরানোর বড় উপলক্ষ। বাংলাদেশ ক্রিকেট দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়া ও সামনের চ্যালেঞ্জ নিয়ে জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। সাম্প্রতিক সময়ে মাঠের ভেতরের ও বাইরের ধারাবাহিক অপ্রত্যাশিত সংবাদ ঘিরে আছে পুরো দলকে। পারফরমেন্সের বেহাল দশায় ক্রিকেটারদের নিয়ে সমালোচনার চাপও সীমাহীন, আর তা হবে নাইবা কেন? গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি, এরপর দুর্বল জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র, আরও দুর্বল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টি-20 সিরিজে অবিশ্বাস্য হার, এরপর পাকিস্তানে গিয়ে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরেও চলছিল খারাপ সময়। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ দল। অবশেষে চলতি বছরের ৭ নম্বর মাস জুলাইয়ে এসে বলার মতো সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। টি-20 সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ দল খুঁজছিল ঘুরে দাঁড়ানোর পথ। কারণ ব্যর্থতার বৃত্তে বন্দী ছিল মনোবল, প্রশ্নবিদ্ধ ছিল নেতৃত্ব ও নির্বাচকদের সিদ্ধান্ত। ঠিক তখনই বাংলাদেশ দল দেখিয়েছে সাহস, একতা ও আত্মবিশ্বাস। অধিনায়ক লিটন, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিমদের নৈপুণ্যে অনেক দিন পর বাংলাদেশ টানা ২টি ম্যাচে দাপুটে জয় পেয়েছে। এই সিরিজ জয় ভেঙেছে অনেক পুরনো রেকর্ড। টি-20 তো বটেই, শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আর অধিনায়ক হিসেবে লিটন ছুঁয়ে ফেলেন এক নতুন উচ্চতা। বিদেশের মাটিতে ২টি টি-20 সিরিজ জয়, যা এর আগে বাংলাদেশের কোনো অধিনায়কই পারেননি। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০ ব্যবধানে জয়ের পর এবার লঙ্কানদের হারিয়ে লিটন জোরালো ইঙ্গিত রেখেছেন তিনি কেবল একজন ব্যাটার নন, একজন কার্যকর নেতাও। তার নেতৃত্বে ছিল ধীরতা, পরিকল্পনায় ছিল স্পষ্টতা, সবচেয়ে বড় কথা মাঠের ভেতরে খেলোয়াড়দের মধ্যে ছিল সেই হার না মানা মানসিকতার ছাপ, যার খোঁজ ছিল এতদিন। তবে এই জয় যতটা স্বস্তি ফেরানো আর আনন্দেরই হোক না কেন, আত্মতৃপ্তির স্রোতে ভেসে যাওয়ার কোনো উপায় নেই, কারণ সামনে অপেক্ষা করছে কঠিন সব প্রতিপক্ষ আর ব্যস্ত সূচি। কদিন পরই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-20 সিরিজ। এরপর অক্টোবরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলতে। বছর শেষে আসবে আয়ারল্যান্ড পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে, থাকবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-20। তার আগে সম্ভাব্য সেপ্টেম্বরেই মাঠে গড়াবে এশিয়া কাপ। এগুলো শুধুই চ্যালেঞ্জ নয়, বরং শ্রীলঙ্কায় পাওয়া আত্মবিশ্বাসকে যাচাই করার বড় সুযোগ। বাংলাদেশ দলের জন্য লক্ষ্য থাকা উচিত ধারাবাহিকতা গড়ে তোলা, সেটা টেস্ট, ওয়ানডে ও টি-20 তিনটি ফরম্যাটেই। লঙ্কা জয় তাই কেবল একটি ইতিহাস নয়, বরং ভবিষ্যতের জন্য হওয়া উচিত প্রেরণার উৎস।